হ্যালো এন্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাল্টিপল ভেরিয়েবলস নিয়ে। আমরা গত ভিডিওগুলোতে যেগুলোতে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছি, এখানে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় সেটা দেখেছি। বাট আমরা আজকে দেখব যে মাল্টিপল ভেরিয়েবল কিভাবে একসাথে লিখতে পারি, লিখার পর সেগুলোতে একসাথেই ভ্যালু অ্যাসাইন করতে পারি, সেটা আমরা একটু দেখব। নরমালি আমরা কি করতাম এটা একটু দেখি। আমরা একটা ভেরিয়েবল নিতাম, লেটস সে আমাদের ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল হবে। ভেরিয়েবলের নাম দিচ্ছি আমি, লেটস সে এখানে দিলাম এ ইকুয়াল হচ্ছে আমাদের 10। আমরা এইভাবে দিতাম। আমাদের যদি ফ্লট হতো সেক্ষেত্রে আমরা দিতাম ফ্লট বি ইকুয়াল হচ্ছে আমাদের 20 20 পয়েন্ট সামথিং। ফ্লটের ক্ষেত্রে পয়েন্ট ভ্যালুগুলো আসবে। ওকে, এইভাবে আমরা লিখতাম। বাট আমরা কিন্তু এটা সিঙ্গেল লাইনে লিখতে পারি। লেটস সে আমি এটা আরো সহজভাবে বোঝানোর জন্য আমরা ইন্টিজার নিয়ে শুধু কাজ করি। লেটস সে ইন্ট আমরা এ নিলাম, ইকুয়াল দিলাম হচ্ছে আমাদের 10। তারপর হচ্ছে আমরা ইন্ট বি ইকুয়াল দিলাম 20। আমরা কিন্তু এখানে দুইটা লাইন লিখলাম, দুইটা লাইন লেখার পর দুইটা লাইনে আলাদা আলাদা ভ্যালু অ্যাসাইন করেছি। বাট আমি এই কাজটা সিঙ্গেল লাইনে করতে পারি। সিঙ্গেল লাইনে কিভাবে করতে পারি? এই ক্ষেত্রে আমরা ডেটা টাইপ হিসেবে আইএনটি একবার লিখবো, লেখার পর এ ইকুয়াল 10 দিব, কমা দিয়ে আমরা বি ইকুয়াল 20 এভাবে লিখে দিব। ভ্যালু আপনার যে কোনো কিছু হতে পারে, বাট শেষেরটার ক্ষেত্রে আপনারা এখানে একটা সেমিকোলন দিবেন। এভাবে আমরা এক লাইনে লিখতে পারি। এখন আরেকটা ব্যাপার এখানে আমাদের রয়েছে, আমরা কিন্তু আগে একবার দেখেছিলাম যে কিভাবে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিচের লাইনে এসে ভ্যালু অ্যাসাইন করতাম, সেটাও কিন্তু আমরা এখানে করতে পারি। লেটস সে আমি আগেরটা একটু দেখাই। ইন্ট এ, এরপর আমরা এখানে এ নিচে লিখে তারপর আমরা একটা ভ্যালু দিতাম। এভাবে কিন্তু আমরা করতে পারি, আগে দেখেছি। বাট এইটা যদি আমরা মাল্টিপল করতে চাই তাহলে এইটা কিভাবে করব? এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আমাদের ডেটা টাইপটা একবার দিব, দেওয়ার পর এ বি সি ডি আপনার যতগুলোই থাকে লাস্টেরটাই সেমিকোলন দিতে হবে। যতগুলো থাকে ততগুলো আপনি লিখবেন এইভাবে। লিখার পর এখানে এ ইকুয়াল 10, বি ইকুয়াল 20, সি ইকুয়াল 30, ডি ইকুয়াল 300, এরকম আপনি দিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা মাল্টিপল ভেরিয়েবল লিখতে পারেন। এখন আমি যদি মাল্টিপল ভেরিয়েবল প্রিন্ট করতে চাই সেটা কিভাবে করতে পারি? অলরেডি আমরা এটা যদিও দেখিয়েছি মাল্টিপল ভেরিয়েবল প্রিন্ট করে। আমরা যেখানে প্রিন্টএফ দিব, প্রিন্টএফ দেওয়ার পর এইখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে দিব %d এখানে আমরা দিব 4 বার, যেহেতু আমাদের 4টা ভেরিয়েবল আছে, সবগুলাই ইন্টিজার, তো আমরা 4টাই দিব। দেওয়ার পর এখানে আমরা একটা কমা দিয়ে এ বি সি ডি এভাবে দিয়ে দিব। দেওয়ার পর এখন যদি আমরা এটা গিয়ে প্রিন্ট করি, এখানে বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে দেখবো আমাদের ভ্যালু কিন্তু চলে আসছে। দেখুন 10, 20, 30, 300 প্রত্যেকটা ভ্যালু কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি মাল্টিপল ভেরিয়েবল লিখতে পারেন, সেগুলোতে ভ্যালু অ্যাসাইন করতে পারেন। আপনারা চাইলে সিঙ্গেল লাইনেও লিখতে পারেন, মাল্টিপল লাইনেও লিখতে পারেন। অনেক সময় কোড কমানোর জন্য আমরা সিঙ্গেল লাইনেই ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করে নেই, এন্ড দেন আমরা লজিক্যাল পার্টগুলো লিখি, বাকি কোডগুলো করি। পরবর্তীতে লজিকের উপর বেস করে আমাদের ভ্যালুগুলো আসে। এটা আপনারা যখন অ্যাডভান্স আরো কোড করবেন, ইফেলসে যাবেন, তখন হয়তো বা আরো ক্লিয়ার হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। খুবই ছোট্ট একটা পার্ট ছিল ভেরিয়েবল নিয়ে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।